দেখুন, রাম এলো, কৃষ্ণ এলো, আবার শ্রী গৌরাঙ্গকে পাই। কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই নাই নাই। দেখুন, যা যা প্রয়োজন ছিল তাই তাই পূর্ববর্তী অবতাররা সবকিছুই দিয়ে গেল, মিথ্যা কথা নয়। যেমন রামচন্দ্র এসেছিল, আদর্শ ধর্ম শিখালো, তাই নয়? তাহলে এইবার এলো কৃষ্ণচন্দ্র, তিনি এসে ওই বৃন্দাবনে কি একেবারে নিষ্কামের খেলা শেখাই, তাই নয়? বৃন্দাবনে গিয়া তারপরে এলো মহাপ্রভু, তিনি এসে ত্যাগের ধর্ম শিখায়। শ্রেয় হি জ্ঞানম ভাষাস জ্ঞানাদানাং বিশিষ্যতে ধ্যানাস্তাগাস্তাগাচ্ছান্তিরন্তরম। ত্যাগের উপরে আর কোনো কিছু নাই নাই নাই, তাই তো? তাহলে পূর্ববর্তী অবতাররা যারা ছিল সব কিছুই দিয়ে গেল, কোনো কিছু দিতে বাকি রাখে নাই, সব দিয়ে গেছে সব। এইবার হরিচাঁদ ঠাকুর এলো, আমার জানতে বাসনা হলো হরিচাঁদ ঠাকুর এসে নূতন কি দিল? কি তিনি এসে তো নূতন দেবে। এইবার হরিচাঁদ ঠাকুর আসার পরে বলো দেখি আমার ধারে নূতন কি দেয়? কারণ কোনটুকু বাকি ছিল সেই বাকিটুকু পূরণ করতে আমার হরি হয়ে এলো। তাহলে হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল? এই দ্বিতীয় প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায়। হরিচাঁদ ঠাকুর নূতন কি দেয়? গেল। এইবার কি দাঁড়িয়ে বলি সবার ঠাই ওয়াল পেতে সেরে যাবো না রে ভাই, কাছে যখন এইরকম একটা মানুষ পাই ভালো করে ধরবো কি? তাহলে কি দেখেন, এই যে মহানন্দ হালদার মহাশয় গুরুচাঁদ চরিত লিখন করে দেয়, কি কায়দার ব্যাপার দেখেন, কি কথা পাওয়া যায়। এই মতুয়ার বাজারে খুলে বলি সভা পড়ে, কি কয়? জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরু। হ্যালো, এ ভয় পাচ্ছিলে কি নাকি? আমি তো ঠিক পাচ্ছি না, দেখি ব্যাপারটা কি? হ্যালো, ভয় পাচ্ছে না? বাবা হরিচাঁদকে টান দিছে, সঙ্গে সঙ্গে দপাত করে ডিবে গেছে। তাহলে কি বলে? জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। এই তো একটা প্রশ্নের ফাঁদ। কি? আচ্ছা, হরিচাঁদ ঠাকুর বাবা মেনে নিলাম, কারণ তিনি ভগবান। কি হতে পারে, কিন্তু কোন সূত্র অনুযায়ী তার পুত্র গুরুচাঁদ ঠাকুর বাবা হয়? হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা। একজন বলেছিল, সন্ডে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী। কি দাদা, ঠিক তো? যেহেতু দাদার গোষ্ঠী, দাঁড়িয়ে বলি সবার ঠাই মতুয়াদের মধ্যে মনে হয় সম্পর্ক বোধটুকু নাই। তাই যদি থাকতো তাহলে হরিচাঁদ ঠাকুরকে বাবা, গুরুচাঁদ ঠাকুরকে বাবা, বাপ বেটা একসঙ্গে কি বাবা হইতো? বাবা হইতো কি? তাহলে যে পুত্র গুরুচাঁদ ঠাকুর যে বাবা হয়, কোন গুণে বাবা হয়? এই বাবার মাহাত্ম্য জানবার আছে অভিপ্রায়। তুমি এসে সভা পাশে জবাব দাও রসা ভাসে, কোন বলে গুরুচাঁদ ঠাকুর জগতে বাবা হয়? প্রশ্ন হয়ে গেল। কিন্তু এই এক এক প্রশ্ন কিন্তু অ্যাটম বোমা, এ করবে না ক্ষমা। দাদা কি কও? তা আমি যেভাবে প্রশ্ন করিয়ে যাই জবাব জানো ঠিক মতো ভাই। কি ওই সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে গেলি কাজ হবে না, কি কল? হ্যালো হ্যালো, তা এইবার একটা গল্প বলবো, কি বলেন? আপনার অনুমতি দেন? দিয়ে যাই। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, গুদাম ঘর আছে। তা ছেলেটা বাইরে লেখাপড়া করে, তা যখনই টাকার প্রয়োজন হয় তখন বড় বড় চিঠি লিখে 7-8 পাতা
ওর বাবার তো ঘুরে যায় মাথা, 7-8 পাতা। আর ওই শেষে লিখে আমার টাকার প্রয়োজন। লিখে কি, পূজনীয় বাবা তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, গ্রামের সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাবিটি ছিল কি বাচ্চা হইছে, কয় কেজি দুধ হতে পারে, সব লিখে শেষে টাকা চাই। ওর বাবা কয় এত পাতা না লিখে টাকা চাই এইটা লিখলেই তো হয়ে যেত কি, হ্যাঁ অত পাতা লিখার দরকার কি, আমি পাটের ব্যবসা করি, অত বড় চিঠি পড়ার টাইম আছে তোর বোধ নাই, তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটা রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, তাই একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম নাই, তা আজকে সংক্ষিপ্ত লিখবো, এমন সংক্ষিপ্ত লিখবো বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ওই ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, যাক ছেলের তো একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, ছোট্ট করে লিখতে বলেছিলাম ছোট্ট করে লিখেছে, এখন খুলিয়ে দেখে ওরে মশাই কাজ সারা হয়ে গেছে। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলছে, এই বোকা, আমার বুদ্ধিও চোখা, কারণ তোরে আমি জন্মাইছি, তুই আমারে জন্মাস নাই, আমিও জবাব দেব ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। এখন ছেলে কি লিখেছিল, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা তুমি যেন সেই এই জাতীয় জবাব দিয়ে চলে যায় না, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তারপর তো আমার ধরবে কাপ। আমি যেমন সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করলাম, তুমি যেন সংক্ষিপ্ত আকারে জবাব দিয়ে চলে যাইয়ে না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া বল। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে। প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে। এসব যার ইচ্ছে হয়েছে কেসে,
চলেছে নিরন্তর অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে সেই অনন্তের প্রান্তে তোমাকে পেয়েছো তারে জানতে পেরেছো তারে তোমাকে পেয়েছো তারে জানতে অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনে কথা সে জানত মনের কথা সে জানতো আমি অনন্ত পথে রাখতাম আমি অনন্ত পথে আমি অনন্ত পথে রাখতাম সদা তাদের এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর যেভাবে কে প্রশ্ন আমি করলেম উত্থাপন আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন আদিতে আমাদের কিন্তু সনাতন ধর্ম ছিল তারপরে তার প্রসার জগতে এলো। হরিলীলামৃত তিনি করিল লিখন তার মধ্যে যাই আমরা করলেন দর্শন সূক্ষ্ম তত্ত্ব সেখানে আমরা বটে পাই এই তত্ত্ব বোঝাইবে সভ্য সবার ঠাই সূক্ষ্ম শব্দ সবাই এসে আলোচনা করে বুঝাইয়া দিয়ে যাবে সবার ভিতরে পূর্ববর্তী অবতার যারা ছিল ভাই কোন কিছু দিতে তারা বাকি আছে নাই তার ফলে এলো আমার হরিফিরত খাই তার কাছে নতুন তত্ত্ব কি ভাই আমরা পাই এ জগতে তিনি এসে কি নতুন কি দিল তাই খুলিয়া বলো তুমি আদি সভার বলো হরিচার্য ঠাকুর বাবা বটে হয় গুরুচাঁদ ঠাকুরকে আমি বাবা বটে কয় এই ব্যাপারটা একসঙ্গে কি করে বাবা হয় বাবা তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাবে আমায় কোন গুণে এই জগতে বাবা বটে হলো সেই তত্ত্ব সভা হবে তুমি খুলে বলো আমার প্রশ্ন কথার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাব এখানে করবো সমাপন এরপরে জবাবদাতা সভাতে আসিবে তার অভাবের তত্ত্ব কলিয়া বলবে দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না এর বাকি ওই গুরুদেবের শ্রী চরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা মতে করে যান তাই গুরুজ্যোতি কেন্দ্রে বসে করে নাই বাংলাতে হলো তার পথে যায় কারি হলো তার করি বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে করবো সকল এদিকে তাদের মতো বর্তমান মঙ্গল করে যাই সবার চলন ঘুম দেবে নমস্তে এদিকে তাদের মাতৃ যাবে গ্রহণ করতে সরকার প্রতি এই পর্যন্তই আমার ভাব বন্ধ হয়ে গেল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি